হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে তেঁতুলের ভর্তা শেয়ার করব। আমাদের গাছ থেকে কচি তেঁতুল নিলাম, আর ধনেপাতাটাও আমাদের গাছ থেকে কাঁচামরিচ মানে কেনা। তো এই তিনটা একসাথে নিয়ে আজকে আমরা ভর্তা বানাবো। ইয়াম্মি ইয়াম্মি ভর্তা। ভর্তাটা দেখলেই তো আপনাদের জিভে লোলা এসে পড়বে। আর যদি সত্যি আপনারা ভর্তাটা খাইতে পারতেন তাহলে বুঝতেন যে ভর্তাটা কতটা পরিমাণের মজা ছিল। তো যাই হোক, ওইটাকে এখন ফিনিশ করার জন্য, ওটাকে কী বলে আমি জানি না, বাট ওটাকে ছেঁচতেছিলাম। তো ছেঁচতে ছেঁচতে হাত ব্যথা হয়ে আছে, একদম অনেক হার্ড তেঁতুল তো, অনেকটাই শক্ত। আমি পারতেছিলাম না, পুরো মানে অস্থির হয়ে গেছি গরমে। তো বলতেছে আচ্ছা ভাবি দেন আমি আপনাকে করে দিই। পরে আমার দেওরটা একটু নিছে, আর আমার দেওরটা আপনারা দেখলে বলবেন সে ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, বাট সে আবার ক্যামেরার পিছু থেকে আবার সামনে আসতে চায়। যাই হোক, ও ভর্তাটা প্রায় বানায় ফেলছে। ভর্তাটা গ্রানটা এত অস্থির ছিল, মানে বুঝাইতে পারবো না। চোখের সামনে লাল গোলাপ দেখলে কান্না ভালো লাগে। তো ভর্তার মধ্যে একটু দিয়ে দিলাম সৌন্দর্যের জন্য। আর দেখেন আমার দর্শকগুলো ভর্তা খাওয়ার, ও মাই গড কেমন করতেছে দেখছেন। রাফা তো লজ্জায় চুমুলে ঢেকে আছে। যাই হোক, ওমরকে খাওয়া দিতে চাচ্ছে, ওমর খাচ্ছে না, তাই আমাকেও সাথছিল, আমি খাই নাই। আমাদের এখানে দর্শক অনেক বেশি, ভর্তা হয়ে গেছে কম। যাই হোক, আপনারা ভর্তাটা এভাবে ট্রাই করুন, বাট অনেক মজা। সবাইকে বাই বাই, আল্লাহ হাফেজ।